মিটিং বাবাদের হল্লা মাঠে লাগা আচ্ছা আমরা অনেক কষ্ট দিই অপেক্ষা করাই আয় আসছি দেরি গিয়ে এটা অবশ্য মন্ত্রীর পরেই বোধহয় মিটিং এর কথা আছে কিন্তু আইয়ের নামাজ পেলাম আমরা তো অপেক্ষা করা উচিত আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সোনালী বাজার এমডি মটকাভাঙ্গা এমডি সন্নিবেশিত এলাকা কি রূপায়ের খালা এবং ফেলকসর একটু আছে বাংলায় সুতাচূড়া বেকিনের স্টেশন তো ইয়ান আইজও শুরু হয়ে দেরি মাজতে আমামলি কতদিন নতাইলে এনলে তাই তো না এই লবণের দাম বিএনপি আসলে একটা পুরোপুরি নব ন্যায্য মূল্য নিশ্চিতারা করছিলাম না ইনশাআল্লাহ এখন লবণ আমদানি করবে বলে হয়ে অস্থায়ী সরকার একটা ঘোষণা দিয়ে যারা তো অভিজ্ঞতা নাই আর মাস দেড় মাস তারপরেও পূর্ণাঙ্গ হঠাৎ নেওয়ার কারণে যারা তখন ভোট লইয়ে ব্যস্ত একটা মাস কি করবে হইতে পারি ইনশাল্লাহ এদূর হচ্ছে যে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হইলে এদেশের লবণের ন্যায্য মূল্য প্রতিষ্ঠিত আগেও আড়াই করছিলাম ইনশাআল্লাহ তারা কাছে আগেও সরকারের তাই এখন অনুরোধ করছিলাম এখনো আবার করি রাস্তা আইনের মালিককে অনরা রাস্তা আইন ঠিক রাখিলে লাভবান অনরা মালামাল পরিবহন করলে বালা বেশি তেরিবেন অনরা 25 বছর রাস্তা নষ্ট হয়ে যাবে এখন হারান হইতে আরা বেশি লাভ করতে চাইয়ে অতিরিক্ত বুঝাই করি ট্রাকের মধ্যে তো ট্রাকের ওজন একটা কমাইলে বালানো নিচুর দেখা তেরফাল দিয়ে পানি নজরে ভাঙ করিয়ে যদি আরা লবণ পরিবহন গড়ি তুলে রাস্তাও ঠিক থাকে আমরা ব্যবসা হয় এবং 25 বছর সরকারের রাস্তা বানাই দেওয়া রিপেয়ার করা হওয়া না হয় হইলেও কি রিপেয়ার 25 বছর গরিব কারণে কষ্ট হন অনরা বাড়ে আমরা নিজেরাই চিন্তা করি চাইবেন যাতে অতিরিক্ত বুঝাই করিয়ে ট্রাক নলিবেন এবং ট্রাকের মধ্যে তেল ফেললেন এমন ভাবে দিগন্ত যাতে রাস্তার মধ্যে পানি বেশি নজরে রাস্তা ঠিকই থাকে আর পানি ধরলে 92 মধ্যে অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন মহাসড়ক আমরা জানি ইয়ান ওনার কাছে একখান আবেদন অনুরোধ আর বুড়োর হতাশ হইয়ে অনার খেয়া বিরক্ত কিছু না রে আজ অনার সন্তান অনার পোয়া অনার পুরান মানুষ
আর 30 বছর আগে হইতে ওনারা আরে বুদ্ধি আইসন ভালোবাসন আমি জিয়া খানা ছিলাম দিও তোমার বউর ওনারা আর তোর বেশি বুদ্ধি এরকম ওনার কাছে কি আর সারা জীবন সমস্ত ভালোবাসা দিয়ে ওনার কৃতজ্ঞতা শুধু হয়েছে এই জন্য মামাই আর জীবনের শেষ নিঃশ্বাস যতদিন শেষ নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকি আগেও আসছিলেন ওনারা আরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখ আর জীবনের একখানি সাধনা একখানি উদ্দেশ্য এই দেশের মাটি মানুষ এবং এলাকার যাতে উন্নয়ন করিতে পারি মানুষের সেবা করিতে পারি দিনের খেদমত করিতে পারি আল্লাহ কবুল করছি আরে শেখ হাসিনা গুম করিয়ে হত্যা করিবার উদ্দেশ্যে ভারত ফেলাইবি আর হত্যা করিবার উদ্দেশ্যে গুম করছে এর আরো অনেক নেতা কর্মী হল দেশের মধ্যে গুম গজ্জে হত্যা করছে ওনারা দোয়া করছিলাম রোজা রাখিয়ে দোয়া করছিলাম নমাজ পড়ে দোয়া করছিলাম ওনারা সন্তান বাঁচা রাখি বলে আল্লাহ দোয়া কবুল করছি আমি জীবিত আছি ওনারা সামনে আব্বা থেকে ওনারা সালাম দিতে আসছি ওনারা তো দোয়া চাইতে আসছি নানস সালাম যোগ্য ভোট চাইতে আসছি আয় কি গরম করে যাই বললা এই অবস্থা আছে না আমিও বড় গিয়ে দিতেও আর তুই আমার 60 বছর বসরা বড় হইন গিয়ে কিনে আগে না তোমরা দূরে বেশি করতে যা করে যাইতে জন্য আমরা তো আমার প্রতিনিধি হিসাবে বিএনপির প্রতিনিধি হিসাবে ঘরে ঘরে যাইয়ে রে সালাম দিয়া করিব আমার পক্ষে দোয়া চাহ করিব দানস চাহ গোবর চাহ করিব চাইবেন না এটা আর আল্লাহ বলে কোনো দল আছে না সমস্ত বেশন আর ভাই বেড়া দল মনত যে দল করিব গরব কিন্তু দানস চাহ তো গোবর দিতে হবে এই দেশের বলি আর এখনো দলমত ন চাই আর বেক্ষণের লইয়ের এক কাম সুসম্পর্ক করি বেক্ষণের প্রতি দায়িত্ব পালন করতে চাই বেক্ষণের সাহায্য করতে চাই না নয় আরো দলমত চাই না রাজু কতদিন গুসই আছে আর পার্টির মধ্যে একখান সিদ্ধান্ত আছে যে পার্টির এই সময় সিদ্ধান্ত নমা নিয়ে যারা নির্বাচন করিব আওয়ামী লীগের সহযোগিতা করিবার মতো একখান কর্মকাণ্ড হইব এ কারণে নীতিগত ভাবে আর বাংলাদেশের মধ্যে যারা প্রার্থী তারা তো বহিষ্কার করা বুঝছি আর কি মনত বুঝি না নীতিগত ভাবে দলের একটা সিদ্ধান্ত অনুসারে বুঝছি ওকে খাই লাগে হইয়ে না আর বাংলাদেশের যারা পার্টির নির্দেশ ন মানে তারা বেক্ষণ বহিষ্কার এখন আইন দলের পক্ষে রাজু বহিষ্কার আদেশ প্রত্যাহার করা যায় এখন নিয়ম আছে রাজস্ব এখন দরখাস্ত দিয়ে দলের কাছে একটা ক্ষমাবর্তন করা হল জিয়ার নিয়ম আছে আর আগস্টান দিলে করে এখন দানসার ফয়দা মাহমুদুল করিম মিয়ার পোয়া মাহমুদুল করিম মিয়া দানসার এমপি আছিল আর মুরব্বী আছিল দলের 22 চেয়ারম্যান আছিল এই ইবা দানসার আর বাদ দিকে মনে দেখতে পারে না তুই একখানা বলবো যাবুঝি ইয়ে এই উপজেলা চেয়ারম্যান খেয়ে বললাম আওয়ামী লীগের সম্মতি খেয়ে দিলে কারণ এটা তো বিএনপির মানুষ এগুলো কইলে এনো পাস কইলে আবার আমি জিহলতা ছিলাম যে জিহলত তো নেলিবার আগে বেগম সাহেব এমপি আমরা ভোট দিও ইয়ার পরে রাজু পাস তারপর ওর মধ্যে তো আইন নিজে ক্যাম্পিং করছি ন করি আইয়ের পাস ইয়ার পর ওর মধ্যে এই ক্যাং করি আওয়ামী লীগের তো মাস এত অত্যাচার বুঝছে দে সদায় প্রার্থী ভোট 500 যদি আরোগ্য হয় দিবলি তখন বিএনপি নির্বাচন নাও করে নীতিগত কারণে কিন্তু বাবু রাজুরও তো বিএনপি হিসাবে চিনে সুতরাং মানুষে অবশ্যই বিএনপির পক্ষে ভোট যাই হোক আমরা দেখুন একই পরিবারের একই সাথে থাকতাম ইনশাআল্লাহ এ দেশের মানুষের সঙ্গে থাকতাম সবসময় থাকতাম ইয়ান আর নীতি বাংলাদেশের মানবতা কি সোনালী বাজার এর অভাব হইবে না এই বাংলাদেশও তো শেখ হাসিনা ফেসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ
বাক্সার বেকুন ফতনিয়ে ফলায়ন হইছি এছাড়া বাংলাদেশের পক্ষে মহদিন ন আছে গণতন্ত্রের পক্ষে মহদিন ন আছে এছাড়া সবসময় এক দল এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করি বললা শেখ মুজিবুর রহমানও চেষ্টা করছে শেখ হাসিনাও চেষ্টা করছে এছাড়া গণতন্ত্রের ভাষা কোনদিন বুঝতে নেওয়া চায় মানুষের ভাষা বুঝতে নেওয়া চায় যার কারণে সমলে উৎখাত গিয়ে এবারও গিয়ে তারা তো গণতন্ত্রের পক্ষের মানুষ তারা তো বেক্ষণের মতামতের মূল্য দিয়ে তা বলিব এদেশের সমস্ত ধর্মাবলম্বী যারা আছে যারা সংখ্যালঘিষ্ঠ আছে সংখ্যাগরিষ্ঠ আছে যারা অন্য ধর্মাবলম্বী আছে ছোটখাটো আছে বেক্ষণরে বাংলাদেশের নাগরিক হিসেবে শেয়ার করি তার অধিকার বাস্তবায়ন করে তা করিব নাকি না ইনশাআল্লাহ আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা উন্নয়নে বিশ্বাস করি আমরা বাংলাদেশের সমৃদ্ধির বিশ্বাস করি এবং বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা করি ইবার নামে বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি বাংলাদেশের উন্নয়নের প্রতীক হচ্ছে ধানের শীষ বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার যে দলের ইতিহাস সেই দলের নাম বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রের বিকাশের জন্য যিনি কাজ করেছেন গণতন্ত্রকে বিকশিত করেছেন তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেতা আমাদের নেতা জনাব তারেক রহমান ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে এই ফেসিবাদের পতন ঘটিয়েছেন তার নাম জনাব তারেক রহমান এবং তার আমাদের দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং বাংলাদেশের দলের নাম কি বিএনপি বাংলাদেশের মানুষের প্রতীক কি গণতন্ত্রের প্রতীক কি উন্নয়নের প্রতীক কি এই দেশের গণতন্ত্র কারা রক্ষা করেছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সমৃদ্ধ গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করব বড়র সাথে আবরবে না আবার তো বয়স কি আইনি কষ্ট করে না মরার একখানা বেক্ষণ হাতে সালাম দিবেন বুঝছেন না আরো অন্যান্য প্রার্থী সকল কি এই গণতন্ত্র ভাষা বেক্ষণ আইব বেক্ষণ করলে আমরা ভালো ব্যবহার করিবেন গণতান্ত্রিক আচার আচরণ করিবেন তবে যদি কেউ হয়তো ইকে বুট দিলে বেশ যাইবে বিশ্বাস না ইন বেশি ইমান অপতি করিবার মতো কাজ কাম চলে কত মাখার মধ্যে বুট দিলে চচ্চরাইলে ব্যস্ত দেবে আশ্চর্য করে উল্লা নাও বুঝলে এখন মানুষের আখেরি জমানার মধ্যে হারাত তো ইমান আঁকে দিলে চলন না বেশি কষ্ট হয়ে যাবে তো কেউ যদি এরিমা বয়ান দিতে চায় তাহলে হয়ে বেদে এরিমা হরে আছে কোরআনা দিছ সন্ধান দিয়ে আছে আর একখানা দাও আনলে তোমার আইবার একখানা কেন করবে আনো না ওইখান দেখি নিজেরা ইমানও নষ্ট নবীজ আর ইমানও নষ্ট করিবার চেষ্টা নবীজ আল্লাহ আর বেকুনের হেফাজত করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।